নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 6:30। এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালোই লাগবে। ঘুম থেকে উঠে বাসি কাজটা শেষ করে ঘরটা মুছে নিয়ে চান করে চলে এসেছি। আর আজকে রুটি করা হয়নি, রুটিটা করব। আসলে রুটিটা করিনি কারণ আমার হাজব্যান্ড এসছে, তো ও পরোটা খাবে, তো একসঙ্গে ও ঘুম থেকে উঠলে রুটি পরোটা দুটোই করে নেব, তো তাই জন্যই রুটিটা করিনি। আর যেহেতু ও বাড়িতে আছে তার জন্য রুটিটা মাকে গিয়ে দিয়ে আসতে পারবে, তার জন্য একটু দেরি করে রুটিটা করলাম। আর ও ঘুমিয়েছে বলেই মশারিটা তোলা হয়নি, তো তার জন্য আমি চানটা করে এসেছি। এসে এই যে সিঁদুরটা ছুঁয়ে নিলাম মাথায়। এরপর এই যে রুটি করব চলে এসেছি। আর রুটি করব শ্বশুর শাশুড়ির জন্য আর আমার হাজব্যান্ডের জন্য করব পরোটা। তো ও রুটি খাবে না, আর ওই জন্য বললো যে দুটো পরোটা করে দিতে, ওর জন্য পরোটা করব। আর আটাটা মা মাখিয়ে রেখে দিয়েছিল, তো সেই জন্য আমি আটাকে দুভাগে ভাগ করে নিলাম। দিয়ে এর মধ্যে অল্প চিনি দিয়ে দেব, দিয়ে তেল দিয়ে আর একটু মাখিয়ে নেব, তাতে পরোটাটা ভালো লাগবে খেতে। কারণ এটা তো লবণ দিয়ে শুধু মাখানো আছে, তার জন্য একটু চিনি দিয়ে আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে পরোটাটাও নরম হবে আর খেতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য চিনি আর তেল দিয়ে মাখিয়ে নেব। তো পরোটাটা মাখিয়ে রেখে দিলাম এটা। আর রুটির যে লেচিটা কেটেছিলাম, তো সেটা এবার রুটির লেচি কেটে বা রুটিটা বেলে নেব। আমার হাজব্যান্ড এসছে লোকনাথ পুজোর দিনই, ওই 3টের সময়, মানে বিকেল 3টের সময় এসছে। তো যেহেতু লোকনাথ পুজোর রাতের ভিডিওগুলো দিইনি, তার জন্যে আপনাদের সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডের দেখা হয়নি। তো আজ সকালে আজ সকাল থেকে যেহেতু তারপরের দিন লোকনাথ পুজোর পরের দিন ভিডিও করছি, আর আজ সকাল থেকে যেহেতু ভিডিওটা করছি তার জন্যে ওকে দেখালাম। আর এদিকে আটার রুটিগুলো বেলে নিয়েছি। এই যে রুটিগুলোকে সেঁকে নিলাম, প্রায় সব রুটিগুলোই সেঁকা কমপ্লিট হয়ে গেছে। আর এবার এই যে পরোটাগুলো দিয়েছি। আর পরোটাগুলো নরম করতে হলে কি করবেন বলুন তো, পরোটা বেলার সময় মাঝখানে পরোটা যখন ভাঁজ করবেন তখন তেল দিয়ে আবার ভাঁজ করে নিয়ে তারপর বেলবেন, দেখবেন পরোটাগুলো অনেকক্ষণ নরম থাকে, বেশ নরমও হয় আর খেতেও ভালো হয়। তো পরোটাগুলো ভেজে নিলে তারপর চা করব, তারপর চা করে ওকে খেতে দিয়ে আসবো, তারপর আমিও খাবো। এই যে চাটা বসিয়ে দিয়েছি, এবার চাটা করে নিলাম। চাটা করে নিয়ে এসে ওকে একটু দিয়ে দিলাম। এবার বাকিটা আমি ওকে একটু দিয়ে আসবো আর বাকিটা আমি খেয়ে নেব। চাটা খাওয়া হয়ে গেছে, তারপর একটুখানি বসছিলাম। তারপর এখন ওই 9টা মতো বাজে, তো ওকে খাবারটা দিয়ে এলাম। ওর খাবারটা দিয়ে এসে ছেলেকেও দিয়ে দিলাম। ছেলে বলল মুড়ি ঘুগনি খাবে, আর ঘুগনিটা আমার বাবার দোকান থেকে এসছে। তো ঘুম থেকে উঠে গিয়ে দোকান থেকে ঘুগনিটা নিয়ে এসেছিলো, আর আমি পরোটা করে রেখেছিলাম। ছেলে যেহেতু মুড়ি খাবে বলেছিল, তো ওর জন্য ঘুগনি আর মুড়ি দিয়ে দিলাম ওকে। আর ওর বাবা পরোটা আর ঘুগনি খেয়ে নিল। তো খেতে খেতেই গানটা শুনছিল। আর আমাদের ঘরে যে হোম থিয়েটারটা আছে, তো সাউন্ড স্পিকারটা যে আছে ওটা ও এলেই চালায়, এছাড়া খুব একটা কেউ গান শোনে না, কারণ ছেলে তো টাইম হয় না আর আমারও সময় হয় না যে গান চালিয়ে শুনবো। আর এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো ওকে বলেছিলাম নিয়ে আসতে, তো ও নিয়ে এসছে। তো ওকে নিয়ে আসতে বলেছিলাম। আর এখানে 3টে ফুলের কালার হচ্ছে, একটা লাল, একটা হলুদ আর একটা গোলাপি। ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার উপরের যে আলমারির উপরে একটা ফুলদানি খালি ছিল, তো ওকে বলেছিলাম যে একটা ফুল নিয়ে আসবে, তো একটা জায়গায় 3টে গোলাপ নিয়ে এসছে। আর ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো উপরে দুটো যেহেতু গোলাপি ছিল, তার জন্য আর একটা গোলাপি ফুল দিয়ে রেখে দিলাম। আর
নিচের যে বোতল পেন্টিং করেছিলাম, তো ওই পেন্টিংয়ের জায়গায় যে জল ছিল তার মধ্যে যে মানি প্ল্যান্টের গাছ ছিল সেটা তুলে নিয়ে সেখানে আমি একটা হলুদ রঙের আর্টিফিশিয়াল ফুল রাখলাম। আর মানি প্ল্যান্ট গাছটাকে আমি একটা টবের মধ্যে লাগাবো বলে নিয়ে নিলাম। আর এই ফুলটা বেশি হয়েছিল, মানে ওই জন্য ওই র্যাকের উপর রেখে দিয়েছি। তো ওটা একটা টব কিনে তারপর মানে ওটাকে ফুলদানি কিনে তারপর ওর মধ্যে রাখতে হবে। এখন বর্তমানে এখানে থাক, পরের দিকে একটা ফুলদানি কিনলে তারপর ওটাকে সাজিয়ে রাখবো। ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আলনাটাও গোছানো হয়ে গেছে, এবার বিছানাটা গুছিয়ে নিলে মোটামুটি ঘরটা গোছানো থাকবে। আর আলনাটা ও এলেই বেশি এলোমেলো হয়, কারণ ওর জামা কাপড়গুলো এক্সট্রা মানে ওর জামা কাপড়গুলো আর মানে গোছানো হয় না। ও তো রোজ একটা দুটো করে জামা কাপড় বের করে, তো ওর জামা কাপড়গুলো গুছিয়ে যে রেখে দেবো, ও আবার যাবে। তো ওই জন্য কী করি, আলনার এক সাইডে ওর জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিই। আর এদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে। এই যে বিছানাটা গোছানো কমপ্লিট, আমার মোটামুটি ঘরটা গোছানো কমপ্লিট। আর কয়েকটা কাপড় ছিল, জামা কাপড়, তো ওইগুলোকেও ভাঁজ করে নিলাম। আর আমার ভিডিও পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরে এগরার থেকে আরও হয়তো ঘন্টাখানেক আসতে হয়, তো ভেতরের দিকে। তো পূর্ব মেদিনীপুর জেলায় এগরায় আমার বাড়ি। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনাদের প্রত্যেকটা কমেন্ট এবং সাপোর্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য। এই যে ঘরটা গোছানো কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর চান তো হয়ে গেছিলো, ও তারপর আমিও একটুখানি খাওয়া দাওয়া করে মোটামুটি সবার এখন টিফিন খাওয়া হয়ে গেছে। তো তারপর চলে এসেছি রান্নাবান্না করতে। এই যে আলু উচ্ছে ভাজা বসিয়েছি, আলু উচ্ছে ভাজবো। আর আজকে যেহেতু সোমবার সেই জন্য আমি নিরামিষ খাবো, তার জন্য একটু আলু উচ্ছে ভেজে নিলাম। আর মা মাছ এনেছিল, যেহেতু ওর ছেলে এসছে তো ও সোমবারে মাছ খায়, আর সেই জন্য সবারই মাছ হবে। আর আমার ননদ এসছে, তো সবারই মাছ রান্না হবে, মাছের টক হবে আর চচ্চড়ি হবে। এই যে মাছটা ভাজা বসিয়েছি, এই মাছটা টক হবে পোনা মাছের। আর কয়েকটা চিংড়ি মাছ দিয়েছে, তো ওই চিংড়ি মাছগুলো দিয়ে একটা ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। তো ওই চচ্চড়ি আর মাছের টকটা হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আমার। আর আমি ওই আলু আর উচ্ছে ভাজা দিয়ে আর দই এনেছে, দই দিয়ে খাবো। এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, এবার উনুনটা নেতা দিয়ে দেব। উনুনটা নেতা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর এখনও না আমি বাইরে উনুনেই রান্না করছি। তো কখনো কখনো বৃষ্টি হয়ে গেলে না এই জন্য মাটিগুলো এরকম হয়ে গেছে, কেমন একটা খুলে গেছে। তো যেহেতু এখানে আর রান্নাবান্না খুব বেশি দিন হবে না, তার জন্য না এখানে মাটি এনে নতুন করে মাটি দিয়ে আবার ভালো করে করছি না, কারণ যখন তখন বৃষ্টি নেমে এলে তখন কিন্তু আমাকে এই উনুনটা বন্ধ করে ভেতরে উনুন যে করেছি ওটাই রান্না করতে হবে। আর উনুনটা নেতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। উনুনটা নেতা দিয়ে এবার আমি খেতে বসে যাব আর খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে, আর এখন যাচ্ছি পুকুর ঘাটে বাসনগুলো ধুতে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।